আমি অফিস থেকে এসে দেখি যে সে রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে গেছে। তাজা মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকালবেলা ওর বাবা বাজারে গেছিল, তো বাজারে যাওয়ার পরে যে দেখেন কি করে থেকে এসে দেখি যে সে রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে গেছে। তো এখন একদম খারাপ অবস্থা, মানে ক্ষুধার জন্য পাগল হয়ে গেছে। এগুলো কি নিয়ে আসছে তোমার জন্য? ও জাবেরের জন্য যে স্কেল নিয়ে আসছে জাবেরের জন্য, পেন্সিল আর কি আব্বা দাও, কি রাবার কয়টা? এই যে রাবার কাটার এগুলো নিয়ে আসছে নাও। আর আমাদের জন্য এই যে রুটি নিয়ে আসছে, সকালবেলা হালকা পাতলা নাস্তা করার জন্য নিয়ে আসছে এগুলা। নাও যাসে রাত্রে খাবার খাও না, এখন খেয়ে নাও বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাও সবাই, খাও খাও। এটা আমরা হালকা খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে আম্মু খাবো, এটা তুমি ভালো দেখে খাও। এগুলো এখন নিয়ে আসছে, এখন খাবো, খেয়ে রান্না বসাবো আর কি। সকালে রান্না বসাইয়া পরে আজকে আবার একটা প্রোগ্রাম আছে আমাদের স্কুলে, ওখানে ওরা যাবে, আর ওর বাবা যাবে। আর আমি যদি যেতে পারি আমিও যাব, আর না পারলে ওরা যাবে আর কি। সময় পাইলে আমিও যাব, না পাইলে ওরা যাবে। রাখো রাখো এখানে আম্মু, সাইডে রাখো। তুমি খাও তোমারটা বাবা। এই যে জাসাদ খেতে আছে আর গান গাইতে আছে। হ্যাঁ আব্বা এখানে জাসাদের অনেক ক্ষুধা লাগে। না না খাও, তুমি খাও, তুমি খাও খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই তো বলছি জাসাদকে দেখাইছি, জাসাদ খায়, জাসাদ হাসে। বাবাই চলো খেয়ে নেই। এই যে বাজার নিয়ে আসছে আপনাদের ভাই, ফুলকপি, একালি ফুলকপি নিয়ে আসছে, ডাটা নিয়ে আসছে। দেখেন কি সুন্দর তাজা মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর ব্যাগে। হ্যাঁ দেখেন কত সুন্দর তাজা ডাটা। অবশ্যই ওই দিন স্যাঙ্গাসার বাজার থেকে আনছিলাম, ডাবল আনছিলাম 30 টাকায়, আজকে এইটুকুই নিয়েছে 30 টাকা। হ্যাঁ এই বাজার দাসের বাজার থেকে আনছে, পাইছি কিন্তু ওই যে বেশি দাম নিচ্ছে। হ্যাঁ টমেটো কয় কেজি? এখানে 2 কেজি আনছে টমেটো। এগুলো কি আলু আর গাজর? আলু গাজর 3 কেজি আলু আনছে। গাজর আনছে কতটুকু? 1 কেজি কম কিভাবে ভাব দিচ্ছে? 1 কেজির কম কেন? 100 টাকা মিলে 70 টাকা আলু আর 30 টাকার গাজর দিয়ে দেন। ও এইভাবে দিচ্ছে। আমি এগুলা রেডি করে নিব সব, একদম কেটে কুটে রেডি করে নিলে পরবর্তীতে শুধু বের করে রান্না করলেই হয়। তবে ফুলকপি রেডি করবো না, কারণ এটা পাকোড়া খাওয়ার জন্য আনছে ওর বাবা। এসেই বললো পাকোড়া বানাও আর খিচুড়ি রান্না করো। এখন ভাবতেছি খিচুড়ি কি বসায় দিব নাকি। কেটে রেডি করে তারপর আসতেছি। আর ফুলকপি নিয়ে যাইতে আছে কোথায়? কোথায় যাও? ঢাকায় তারও দাম কম, তুমি নিয়ে যাও কি করতে? দাম পাবা না। পারো? ওই পড়লে কিন্তু শেষে যাবে, নষ্ট হয়ে যাবে। তোমার স্কুল আজকে বন্ধ, কালকে খোলা? নবীন বরণ আছে তোমার স্কুলে আবার? ওরে বাবা রে, স্কুলে ড্রেস পরে যেতে বলছে? এইটুকু মানুষের আবার নবীন বরণ, মাশাআল্লাহ। আমরা কি করছি জানো বাবা, নবীন বরণ তো দূরের কথা, আমাকে সময় মাঠে বসায় দিছে, আর তোমাকে দেখো এইটুক বাচ্চাদের নবীন বরণ হয়। মাশাআল্লাহ অনেক উন্নতি হয়েছে। একদম সাজুগুজু করে। পারবে মাই তো ভালো নাচতে পারে। চলেন এগুলো রেডি করে নেই। আজকে আবার একই অবস্থা আকাশের, সেই খারাপ অবস্থা, কুয়াশা। কয়টা বাজে?
9:30 বাজে, 9:30 বাজে, এখন এই অবস্থা আকাশের, দেখছেন? পানি খেতে আছে, ওদের আলাদা পানি দিয়ে রাখি, সেই পানিগুলো খেতে আছে। ওই যে দেখেন কুকুরের ছানাটা ঘুমাইতে আছে ওখানে। রান্নার জন্য প্রিপারেশন হয়ে গেছে আমাদের। এই যে এখানে দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। মূলা, আলু, গাজর ভাজি করব সকালে খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য ভাজি করব। মানে সকাল সকাল ওঠা হয় না, এই জন্য আজকে ভাজি করে রাখবো কালকের জন্য, কারণ অফিস থাকলেও করা হয় না, পরে হুটহাট একটু কোনো রকম খিচুড়ি খাওয়া পরে, যার কারণে আজকে ভাজি করে রাখবো যাতে কালকে খেতে পারি। ফুলকপি পাকোড়া বানানোর জন্য কেটে নিছি, একদম মাখায় নিছি মশলা দিয়ে। তেল ভরে নিছি সোয়াবিন তেল দিয়া পাকোড়াগুলা ভাজি। আমার সোয়াবিন তেল একদম পানির মতো মনে হয়, আমি সরিষা তেল খেতে খেতে সোয়াবিন তেল দেখলেই জানি মনে হয় যে পানি। এই দেখেন সরিষা তেল কত সুন্দর কালার। টমেটো, ডিম বোনা করবো আজকে, এই জন্য টমেটো দিয়ে করবো না। এই যে ডিম নিয়ে নিয়েছি 4টা, আমরা 4 জন মানুষ, 4টা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, মরিচ, সব কিছু, রসুন বাটা, এগুলো সব কিছু নিয়ে নিয়েছি। তো চলেন আমরা রান্না করতে যাই এখন। রান্না করে এদিকে আরও করছি যে শাকগুলো, ডাঁটা শাকগুলো কেটে একদম গুছিয়ে রাখছি, দেখেন পলিথিনে করে কেটে গুছিয়ে রাখছি। ডাঁটাগুলো বেছে রাখছি, যে ডাঁটাগুলো বেছে রাখছি। এখন এইভাবে রেখে দিলে দেখা যায় পরে যখন ডিউটি থাকে যেদিন, সেদিন দেখা যায় যে একটু তাড়াতাড়ি হয়ে যায়, ধুয়ে নিলেই হয় শুধু। তো এখন এগুলো রেখে দিব ফ্রিজে রেখে দিলে পরে আবার বের করে রান্না করব। আর এদিকে তরকারিগুলো গুছিয়ে নিছি, এই যে ফুলকপিগুলো এখানে রাখছি ঢেলে, টমেটোগুলো রাখছি, গাজর, আলু রেডি হয়ে গেছে। যার সাথে স্কুলে যাবে, স্কুলে যাবা। ও বাবা, যেই মার দেয় আমারে, মানে না বা, ও মারে না। আজকে যাবে মাঝে স্কুলে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম নবীনবরণ অনুষ্ঠান। তোর স্কুল ড্রেস বানানো হয় না এখনও, ঘরে যেটা ছিল আমাদের স্কুল ড্রেস নতুন, সেটা আবার বড় হয়, এই জন্য এটা পরাইতে পারলাম না। এখন এই ভালো টিচাররা বলছে যে নতুন জামা পরে আসবা। এখন যে নতুন জামা পরে সে যাইতে আছে স্কুলে, ওই যে জিন্স পরছে, নতুন জামা পরছে, এখন আবার জুতা পরবে, জুতা পরবে, ঘরের ভিতরে যেন স্যান্ডেল পায় দেওয়া, কেস পরে তারপর যাবে, নতুন ব্যাগ নিছে। আর জাসারাতকেও টিকা দিতে নিয়ে যাবে ওর বাবা, এই জন্য ওরা রেডি করেছে। দেখেন আমার কিভাবে মারে না মুখে, মারো কেন? এখানে আসো না, নিচে যাও। এই যে শশা আর বড়ই নিয়ে আসছে, যাবের মাদি খাবে। তো এখন বিছনার উপরে চলে আসছে, এগুলা কেটে দিবে, আমার নিয়ে খাবে। যাও নিচে যাও বাবা, যাও। জাসারা তো খাবে, রাখো বাবা, টিভি না দেখলে বন্ধ করে রাখো। আব্বা যাবে রে, আসবে রে, যাও তুমি বড়ই খাও, ততক্ষণে বড়ই খাও, যাও শোনা। ধুয়ে নাও আব্বা, বড়ই ভালো করে ধুয়ে নাও, না ধুয়ে নিলে ময়লা থাকবে, তখন খেতে পারবা না, মজা লাগবে না। থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও যেন ভালো থাকতে পারি। আর জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।